প্রচুর মানুষ মারা গেছিল। কেউ রে গাছের উপরে ঝুলাইয়ে, শুনছেন? গাছের উপরে ঝুলাই এরকম গাছ হারায় ভাঙ্গে গেছে মাথা থেকে, এরকম ঝুলে রয়েছে। আম্মা মারা গেছে, তার বাচ্চাটা ও সন্তান বেঁচে রয়েছে, সন্তান তার বুকের সর্বশেষ দুধ খাচ্ছে। সাদ আছে সাধ্য নাই, কেমনে আজ মেরে যাই, এ কথা কাজা বাবা দাও বলিয়া। মোহাম্মদপুর উপজেলার ভবানীপুর গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এই ভবানীপুর গ্রামে 1964 সালে হয়েছিল সেই ভয়াবহ ঘূর্ণিঝড়, যেই ভয়াবহ ঘূর্ণিঝড়ে প্রায় 100 মানুষ এই গ্রামে মৃত্যুবরণ করেছিলেন। ঘূর্ণিঝড়ের ভয়াবহতার চিহ্ন যদিও এখন নেই, তবে এই ভয়াবহতার ক্ষতচিহ্ন এখনও এই গ্রামের মানুষের রয়েছে মনে এবং রয়েছে মুখে মুখে। চলুন জেনে নেই এই ঘূর্ণিঝড়ের কথা এবং এই গ্রামের ইতিহাস। মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার গ্রাম ভবানীপুর। ভবানীপুর গ্রামটি পলাশবাড়ি ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম। ভবানীপুর গ্রামটি মাগুরা জেলার দক্ষিণ পূর্ব দিকের একটি গ্রাম। ভবানীপুর গ্রামের প্রতিটি বাড়ি বিভিন্ন বৃক্ষরাজির সবুজে মোড়ানো, তবে নারকেল ও সুপারি গাছের সমাহার রয়েছে এই ভবানীপুর গ্রামে। মাগুরা জেলা শহর থেকে ভবানীপুর গ্রামের দূরত্ব 34 কিলোমিটার। এই ভবানীপুর গ্রামে 1964 সালের 12 এপ্রিল রোজ শনিবার দুপুরে ঘটেছিল সাইক্লোনের ভয়াবহ তাণ্ডব। করেছিল গ্রামকে লণ্ডভণ্ড, নিয়েছিল শতাধিক মানুষের প্রাণ। এই ভয়াবহ ঘূর্ণিঝড়ের স্মৃতিচিহ্ন এখন আর গ্রামের মধ্যে দৃশ্যমান নেই, তবে এই ভয়াবহ ঘূর্ণিঝড়ের স্মৃতিচিহ্ন এই গ্রামের মানুষের অন্তরে রয়েছে আজও গেঁথে। জানা যায় যে ঘূর্ণিঝড়ের তাণ্ডব এতটাই ভয়াবহ রূপ ছিল যে গ্রামের বাড়িঘর এবং ফসলি মাঠ সব একাকার হয়েছিল, একই দৃশ্যে রূপান্তরিত হয়েছিল। কোনটি ফসলি মাঠ আর কোনটি বাড়িঘর সেটি বোঝার কোনো উপায়ই ছিল না। সব সমান, পুরো বাড়ি কার বাড়ি কোনটা? তারপর আমাদের পর্বতটা ভেঙে ছিল, ইট কিছু ইট কোথায় কোথায় ইট ছিল, ইটের এবং এই বাড়ি আমার ছিল। তারপরে আমি বাড়ি করে দেখেছি যে সমস্ত গরু বছর মারা গেছে। একটা গরু, কেজি গরু, চাষের গরু বেশি ছিল, মধ্যে পড়ে আছে, মনে নেই। আর পাথরের ভাড় দেখা হতো গরু ভরি পাতা যেমন হয় না, দেখা করে ভেবে কিছু আবার কেউ মরেছে গলার খানিক কাটিয়ে রয়েছে, এখন স্বাস্থ্য দিতে গলা দিয়ে স্বাস্থ্য দিতে সকালে গাছের টানে চান্দিনী হয়, তখন অনেক ঘটনা আছে। ঘূর্ণিঝড়ের মাত্রা এতটাই তীব্র ছিল যে এই গ্রামের বাসনপত্র উড়ে গিয়ে পড়েছিল মাগুরার সীমানা পেরিয়ে নড়াইল জেলাতে। যখন এই যে ঝড় হয়েছিল, হওয়ার পরে এইখান থেকে এই গ্রামটাই ধ্বংস হয়। এবং এই গ্রামটা ধ্বংস হওয়ার পরে এখান থেকে লোহাগড়া উপজেলা হলদা গাছবিড়ি, ওইখানে অবশ্য একটা গাছের ভিতরে বহুন একটা বাটি, কাঁসার বাটি, যে একটা তাল গাছের ভিতরে ঢুকে গেছিল। একটা তাল গাছে ঢুকে গেছিল। তো এটা নির্ধারণ করলো যে এই গ্রামের একটা, আগে তো কাঁসার বাটিতে নাম লিখতো মানুষ, নাম লেখাতে গ্রামের নাম। পরে ওই বাড়িটা বের করে দেখা যায় ভবানীপুর বাটি, গ্রাম ভবানীপুর লেখা ছিল। এটা দেখে মানুষ বুঝতে পারছে যে এটা ভবানীপুর থেকে ঝড়ের থেকে চলে এসেছে। কি গতি ছিল যে গাছের ভিতরে সাউন্ড কেটের মধ্যে ঢুকে গেছে তাল গাছের ভিতরে। আর একটা লোক, যদিও অনেক আগের ঘটনা, তবে এখনো এই গ্রামের প্রতিটি মানুষের মুখে মুখে রয়েছে এই ঝড়ের গল্প। এই ভবানীপুর গ্রামে যে 1964 সালে ঝড় হয়েছিল, সেটা কি আপনি বলতে পারেন? বলেন তো দেখি একটু। আমি তো এই সমস্ত ভালো আপনার মতো আপনি বলেন। না, 1369 সালে ঝড় হয়েছিল এই জানি, 70 সালের একদিন থাকতো। 1369 সালে ঝড় হয়েছিল বাংলা, এই আমি জানি। 28 শনিবার বুঝছেন, মনে হয় 2টের দিক ঝড় শুরু হয়, দুপুরবেলা। দুপুর দিকে মেঘটা আসলো উত্তর বুঝছেন,
উত্তরে এগিয়ে সেই মেঘটা পরে কৃষ্ণপুরীর বাজার উপর দিয়ে ওই যে চাঁড়লার যে নদী আছে না, এই মধুমতি নদী, চাঁড়লার মোড়, ওই জায়গায় এই আকারে পানি আর আগুন বস্তি দাম করে পাকাতি পাকাতি উপর উঠে জামা পর্যন্ত গাইছিল ওই সন্ধ্যেবারে। জামা পার হয়ে জামা একটা মাদ্রাসা ছিল বুঝছেন, মাদ্রাসা পার হয়ে আস্তে আস্তে নিচে ভবানীপুরে আর পূব প্রান্ত থেকে শুরু করে পশ্চিম প্রান্ত পর্যন্ত হয়েছিল। বলভদ্রপুর কোনো রকম একটা বাতাস লাগছিল। এই সেই জলের ব্যাপারটা হলো আপনার শুধু ভবানীপুর, এই খাড়াপাড়া হলো 2 বিল্লি দেয়, আর ভবানীপুরে আড়িয়ে পড়া আছে 5-7 তো কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছিল? না, ক্ষতিগ্রস্ত প্রচুর হয়েছে। মানুষ মানুষ, গরু ছিল, বাছুর গাছপালা তো কিছুই ছিল না। কিছুই ছিল না। মানুষ মারা গেছিল প্রচুর। বহুত প্রচুর। লোক মারা গেছিল, আমি অত তো হিসাব করে রাখিনি আমরা। প্রচুর মানুষ মারা গেছিল। কেউ রে গাছের উপরে ঝুলাইয়ে ঝুলাইয়ে রাখছে। গাছের উপরে ঝুলাই এরকম গাছ হারায় ভাঙ্গে গেছে মাথা থেকে এরকম ঝুলে রয়েছে জানছেন। গরু বাছুর বাঁশের আগায় ঝুলে রাখছিল। আগায় ঝুলতেছে জানছেন। একটা দৃশ্য ঘোড়ার মানে গাড়ি একটা ছিল বুঝছেন, মর্মান্তিক একটা দৃশ্য। ঘোড়ার গাড়ি, এই যে এইটা, এইটা তো ভবানীপুরি, এইটা তো শোন বিলবিলি। আপনার বিলবিলি। কি করে বিলবিলি একটা লোক, একটা নজিরবিহীন ঘটনা। নজিরবিহীন আপনার ঘটনা। শোন হুম। এই যে শোন দিয়ে আমরা বারণ বানাই না, হ্যাঁ, কিছু হ্যাঁ। বানাই, ওই শোন তাল গাছের ভিতর দিয়ে ঢুকে পড়ছিল। হ্যাঁ, ঢুকে ঢুকে গেছিল। টিউবওয়েল মাটির তলে বোরিং করা থাকে, সেই টিউবওয়েল টিউবওয়েল উঠে একেবারে ডাইরেক্ট উঠে একেবারে স্পষ্ট ভাবে এরকম টাইনি উঠোনো মনে করেন উপরে আম্মা মারা গেছে, তার বাচ্চাটাও সন্তান বেঁচে রয়েছে। সন্তান তার বুকে সর্বশেষ দুধ খাচ্ছে। কিন্তু আমাদের এই ভবানীপুরের ঘটনা, আমাদের ওই পাড়া পশ্চিম পাড়া, তারা সে পোলাটা বেঁচে আছে কিন্তু তার মা মারা গেছে। আবার পরে আবার আস্তে আস্তে ধীরে ধীরে আবার সেই বসতি গড়ে উঠছে। ধরেন ছিটে ফোটা যে কয়জন বাইচে ছিল তারা মানে পুরো ভ্যানিশ হয়ে গেছিল এই গ্রাম। একেবারে ধ্বংস। মানুষ পুতা বন্ধু, পুতার মাটি, কোন বাড়ি পুতার মাটি ছিল না, ওই পুতা বুঝছেন। মানুষ এই কত উঠোন গাছের সমান নিচেই চাপা পড়ে জানছেন। গাছের নিচে পরে চাপা হলো পড়ছিল। প্রচুর শিল আর বৃষ্টি, প্রচুর মানে ওই শিল আর বৃষ্টিতে মানুষ এই চাপা পড়ে গর্ত টর্তের ভিতরে যারা পড়ছিল ওরা পরে এই পানি খোঁজার সময় পাওয়া গেছিল ডুবে না বুঝছেন, মানে ওই যারা বাইসে ছিল আর কি। বৃষ্টি এই ভয়াবহ ঘূর্ণিঝড়ের করুণ কাহিনী নিয়ে রচিত হয়েছে অনেক গান, কবিতা এবং ছন্দ। কবিতাটা লিখছিল ভবানীপুর উদ্দেশ্য করে, যে দেশের মানব জাতি করছে অতি নাফরমানি কাম, জেল হইতে মুছে গেছে আল্লাহ নবীর নাম। হচ্ছে মহামারী, কলেরা আর বসন্ত আর যত এই 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 সামান্য এইটুকুই আমার মুখস্থ নাই। মানে ঝড়ের পরে আর কি। 36টা বুঝছেন। আমি ঝড়ের পৃষ্ঠা কবিতা অনেক লিখছে। পরে আমার জন্ম শুনছেন। আপনারা শুনছেন আর কি। দাদার মুখে শুনছি শুনছেন, তাই একটু আর কি। এই ভবানীপুর গ্রামেই রয়েছে এক সাধক পুরুষ যার নাম জাহাঙ্গীর আলম চিশতি নিজামী। তিনি রচনা করেছেন বহু আধ্যাত্মিক গান এবং করেন নিজেই আধ্যাত্মিক সাধনা। মোহাম্মদপুর উপজেলার ভবানীপুর গ্রামেই রয়েছে এক সাধক পুরুষের বসবাস, জাহাঙ্গীর আলম চিশতি নিজামী, যিনি করেন আধ্যাত্মিক সাধনা, যার রয়েছে শরীয়ত, মারফত, তরিকত এবং হাকিকত, এই জগতেই পদচারণা। আজ আমরা এসেছি ভবানীপুর গ্রামেরই তার বাড়িতে, তার সঙ্গে জাহাঙ্গীর আলম চিশতি নিজামীর রচিত গানসমূহ শুনবো এবং শোনাবো আপনাদেরকে। ওরে নবী বিনে কে আছে সংসারে বলে তোর, নবী বিনে কে আছে সংসারে, যে নবী পারের কান্ডারি, যে নবী পারের কান্ডারি, দিন রজনী আলোর ধারে, তারে ছাড়া চিনবো আমি কারে বলি তোরে, ওরে নবী বিনে কে আছে সংসারে। আরে যে চিনল না সেই নবীরে, ও তার দয়া ময়া নাই অন্তরে, কেমনে যাবি পলছে রাতের পারে। ওরে যে চিনল না সেই নবীরে, ও তার দয়া ময়া নাই অন্তরে, কেমনে যাবি পলছে রাতের পারে। আরে পলছে রাত তোর বহু দূরে, রওনা হও মন স্মরণ করে,
পুলসিরাত তোর বহু দূরে রওনা হ মন স্মরণ করে, আগে ক্ষমা চাও যাই আবু বক্কর ধরে বলি তোরে, নবী বিনে কে আছে সংসারে। আরে আবু বক্কর কন্যা একজন, না নিতে পারে তোরে সেজন, আবার আগে ওজন কইরা লমন কেমনে যাই তার ধারে। আবু বক্কর কন্যা একজন, না নিতে পারে তোরে সেজন, আগে ওজন কইরা লমন কেমনে যাই তার ধারে। আরে আবু বক্কর বোঝেই নবীর সারা, ওরে নবী হন খুদার পিয়ারা। আবু বক্কর বোঝেই নবীর সারা, নবী হন খুদার পিয়ারা। তারে বলে কেমনে থাকি ঘরে, হায় হায়, তারে বলে কেমনে থাকি ঘরে বলি তোরে, নবী বিনে কে আছে সংসার। ওরে নবী আল্লাহর নূরের পুতুল, আল্লাহর কলিজার বুলবুল, না বুঝে জুল ডুব দাও কোথায় হারাইতে তারে বলি তোরে। ওরে আলমে কয় হতবাগা, ওরে আলমে কয় হতবাগাই আমার নবীর প্রাণ দিলে রে ধায়াগা। ছিড়বে রগা কাঁদবি জমের ঘরে, হায় হায়, ছিড়বে রগা কাঁদবি জমের ঘরে বলি তোরে, নবী বিনে কে আছে সংসারে। একসময় এই ভবানীপুর গ্রামে দুইজন বিখ্যাত বাউল শিল্পী ছিলেন। তারা হলেন তাইজেল ফকির ও আয়নউদ্দিন মোল্লা। ভবানীপুর গ্রামের চারপাশের গ্রামসমূহ পূর্বে যশবন্তপুর, পশ্চিমে বলভদ্রপুর, উত্তরে ঝামাবাজার ও ঝামাগ্রাম, দক্ষিণে গাজীর মোড় ও উথুলি গ্রাম। গাজীর মোড়ের নাম হয়েছে দুলাল গাজী নামে একজন ব্যক্তির নামে। ভবানীপুর গ্রামে 4টি মাঠ রয়েছে। পূর্ব দিকে ভবানীপুর মাঠ, পশ্চিমে পশ্চিম মাঠ, উত্তরে ঝামা মাঠ, দক্ষিণে উথুলির মাঠ। ভবানীপুর গ্রামটি 4টি পাড়ায় বিভক্ত: পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, দক্ষিণ পাড়া ও মধ্যপাড়া। গ্রামটি পলাশবাড়িয়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের একটি গ্রাম। গ্রামের জনসংখ্যা প্রায় 1100। মোট ভোটার সংখ্যা 530 জন, মহিলা ভোটার 260 জন ও পুরুষ ভোটার 270 জন। মুসলিম অধ্যুষিত এই ভবানীপুর গ্রামে 6টি বংশের লোকের বসবাস রয়েছে। আমাদের গ্রামে 6টি গোষ্ঠী আছে: মোল্লা, বিশ্বাস, মণ্ডল, খন্দকার এবং ফকির আর মীর গোষ্ঠী। ভবানীপুর গ্রামে রয়েছে 2টি মসজিদ ও একটি প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ, এই ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই স্কুলের প্রতিষ্ঠাতা হচ্ছে আমার বাবা মোহাম্মদ গোলজার রহমান বিশ্বাস। এই জমি হ্যাঁ, এবং দান এই জমিটা উনি ফি সাবিল্লাহ দান করে। এমনকি যেদিনকে হেড স্যার গিয়েছিল সাথে, যে হেড স্যার ছিলেন তখন দায়িত্বে, উনি তখন গিয়েছিলেন, উনিকে পান খাওয়ার চেষ্টা করে। উনি আবার পান খাতেন। তা বললো যে ফারুক, আমি পান খাবো না, আজকে যেটা দিতে এসেছি ফি সাবিল্লাহ, এর বিনিময়ে একটা পান দরকার আলাদা খাওয়াই, কিন্তু আজকে আমি খাবো না, যেহেতু আমি স্কুলের নামে দিতে এসেছি ফি সাবিল্লাহ, এবং আমি খোঁজে যাবো এবং আমার খোঁজে আসবো আমি।